আমরা বেশিরভাগ মানুষ আমরা না বুঝে কাজ করি। আমরা পড়তে হয় তাই পড়ছি, টিউশন যেতে হয় তাই যাই, জানি না ভবিষ্যতে কি হবে, জানি না আগামীতে কি হবে। আমরা স্কুলে আসতে হয় তাই আসি, ম্যাডাম পড়াচ্ছে হাঁ করে বাইরের দিকে তাকিয়ে তুমি অন্য কিছু চিন্তা করছো। কারণ মস্তিষ্ক কখনো বিশ্রাম করে না, এই 24 ঘন্টা কাজ করে, উল্টোপাল্টা কাজ করে, কিন্তু করে দেয়। তো তোমাকে বুঝতে হবে যে আমি যে কাজটা করছি, আমি যেটা পড়ছি, আমি যা হতে চাই বা আমার আগামী দিনের কাজ, এটা আমি বুঝে করছি। যদি না বুঝে করো, তোমার কাজে কখনো উৎপাদনশীলতা আসবে না, অর্থাৎ প্রোডাক্টিভিটি আসবে না। একটা ছোট্ট গল্প বলি তোমাদের, একটা গল্প শুনবে? শোনা যাচ্ছে না? শুনবে? তেতুলিয়া মেয়েরা বোধহয় গলায় জোর নেই, শুনবে? শিওর, থ্যাংক ইউ। একটা বিশাল বিদ্বান মানুষ ছিল, খুব জ্ঞানী একজন মানুষ ছিল। তিনি অনেক ছাত্রদের পড়াতেন, অনেক ছাত্ররা তার কাছে আসতো, ছাত্রীরা তার কাছে আসতো। তিনি প্রথমে একটু বাজিয়ে দেখতেন যে আসলে এর কতটা বুদ্ধি। তো কিভাবে তিনি পরীক্ষা করতেন ছাত্রদের? তিনি কিছু পাখি পালতেন, কিছু পাখি পুষত উনি। তো পাখিদের উনি শিখিয়ে রেখে দিয়েছিলেন যে কেউ আসলে এটা যেন বলে পাখিরা যে শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাসনা নেই। পাখিদের শিখিয়ে দেওয়া ছিল। কি ছিল? শিকারি আয়েগা মানে কি? শিকারি আসবে, জাল বিছায়েগা মানে একটা জাল বিছিয়ে দেবে, দানা ডালেগা মানে একটু খাবার দেবে, ফাসনা নেই। ফাসনা নেই মানে ফেসে যেও না। যে শিকারি আসবে, একটা জাল বিছিয়ে দেবে, কিছু খাবার দেবে, ওই ফাঁদে যেন তোমরা পা দিও না। তো তখন এটা পাখিদের শেখানো আছে। এইবার তার কাছে যে ছাত্ররা আসতো, তিনি কিছু একটা জাল আর কিছু খাবার দিয়ে বলতো, যাও একটা পাখি ধরে আসো, যাও একটা পাখি ধরে আসো। তো একটা ছাত্র গিয়ে যখন পাখির সামনে যায়, তখন পাখিরা ওখান থেকে চিৎকার করে যে শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাসনা নেই। তো ছাত্রটা মনে করে তো আচ্ছা চালাক পাখি, একে তো কিছু করা যাবে না, যাক ফিরে যায়। গিয়ে বলতো স্যারের কাছে, স্যার ও তো বড্ড চালাক পাখি, ওখানে কিছু করা যাবে না, ওরা আসবেই না, ওরা তো বলেই দিচ্ছে প্রথমে। তো ঠিক আছে বাবা বসো। আবার একজন কেউ আসে, তাকেও একই রকমভাবে একটা জাল, দুটো খাবারের দানা দিয়ে পাঠায় যেটা পাখি ধরে আনো। তো যখন গিয়ে শোনে যে পাখিরা একজনকে দেখেই বলছে শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাসনা নেই, ও আবার চলে আসে। একদিন একটা ছাত্র সেবাটা কি করেছে, ওইটা শোনার পরেও জালটা বিছিয়ে দিয়েছে, কিছু খাবারও দিয়েছে। খাবার দেওয়া মাত্রই কিছু পাখি ওটা খেতে এলো। ও কি করলো, ওইটা ধরে স্যারের কাছে চলে গেল। তো স্যার বলছে, স্যারকে কি বলছে, স্যার পাখি ধরে নিয়েছি। বলছে ওয়েল ডান, ভেরি গুড। তারপর থেকে সব ছাত্রদের বলে দিয়েছে যে যাও, পাখি বলার পরেও তোমরা জাল বিছাবে, দানা দেবে, দেখবে পাখি আসছে। গিয়ে দেখে সত্যি সত্যি কি পাখি বলছে যে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। কিন্তু এটা বলার পরেও যখন জাল দিচ্ছে, খাবার দিচ্ছে, পাখি চলে আসছে, পাখি ধরাও যাচ্ছে। তখন ছাত্ররা গিয়ে বলছে স্যার কি ব্যাপার বলুন তো। স্যার তখন ওদেরকে বোঝাচ্ছে, দেখো এটা পাখিদের শেখানো হয়েছে, এর মানে জানে না। পাখিদের শেখানো হয়েছে, এর মানে জানে না। ওরা বলে শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাসনা নেই, কিন্তু এর মানে ওরা জানে না। বিধায় ওইটা বলার পরেও যখন জাল বিছাচ্ছ, খাবার দিচ্ছ, পাখিরা চলে আসছে। তো ওদের শিকার করা অনেক সহজ, ওদের শিকার করা অনেক সহজ। যারা না জেনে কাজ করে, যারা বোঝে না এই জীবনের মানে কি, যারা জানে না যে আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে, যারা আগামী 10 বছরকে দেখতে পায় না, তারা আসলে ওই পাখির মতন। শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাসনা নেই। তোমরাও মুখে মুখে বলবে, কিন্তু কোথাও না কোথাও ফেসে যাবে। রাইট? এখান থেকে সাবধান হতে হবে। যেটুক করবে ওইটুক বুঝে করো। কখনো চিন্তা করেছো ঈশ্বর মানুষ করে কেন পাঠিয়েছে? কুকুর, বিড়াল, ছাগল, ইট কাঠ, পাথর, বালি, এখানকার রাস্তার কীট, বাঘ ভাল্লুক করেও তো পাঠাতে পারতো না? মানুষ কেন করেছে? কিছু দায় এবং দায়িত্ব রয়েছে তোমার বাবা মায়ের প্রতি, পরিবারের প্রতি, তোমার সমাজের প্রতি, এই দেশের প্রতি, এই কমিউনিটির প্রতি। সুতরাং তোমাকে চিন্তা করতে হবে যে প্রতিদিন বুঝে বুঝে জীবনটাকে যাপন করো।
পৃথিবীতে সবাই তোমার কাছে আসবে, তোমাকে জ্ঞান দেবে, চলে যাবে। আসল জীবনের লড়াইটা তো তোমাকে লড়তে হবে, ইজন্ট ইট? এই জীবনের লড়াইটা লড়বার জন্য আজকের দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হ্যাভিং আ বেটার টুমরো। কারণ সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। টাইম ইজ নট অলওয়েজ উইথ আস, বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে, বুদ্ধিমতীরা সময়টাকে ব্যবহার করে। তুমি ইচ অ্যান্ড এভরি সেকেন্ডকে ব্যবহার করো। তুমি যখন